হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ডায়াল প্যাডের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমি ডায়াল প্যাডে চলে আসলাম। ডায়াল প্যাডে আসার পরে উপরে 3 ডট অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে নামবেন। দেখেন এখানে একটি অপশন আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন নেভার দেওয়া আছে, এটি আপনি কি করবেন অলওয়েজ করে দিবেন। অলওয়েজ করে দিলে কি হবে, আপনার ফোনে যদি কোনো কল আসে আর ওই নাম্বার যদি সেভ করা থাকে, তাহলে যার নামে সেভ করা আছে ওই ব্যক্তির নাম ধরে ধরে আপনার ফোন বলবে, রিংটোন বাজবে না, যে নামে সেভ করা আছে এই নামটা বলবে। তো তো বন্ধুরা, সেটিংসটা যদি ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনি চালু করে রাখতে পারেন। তারপর বেঁকে আসবেন। বেঁকে আসার পরে নিচের দিকে দেখেন আরেকটি অপশন আছে যে ফ্লিপ টু সাইলেন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটিকে যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার ফোনটা উল্টে দিলেই সাথে সাথে সাইলেন্ট হয়ে যাবে। যদি কোনো কল আসে আর আপনি এটাকে উল্টে দেন, ফোনটাকে উল্টে দেন, তাহলে সাথে সাথে এটি বন্ধ হয়ে যাবে। আপনি যদি কোনো সময় মসজিদে অথবা অফিসে ক্লাসে থাকেন আর ওই সময় যদি কল আসে তাহলে উল্টে দিলে এটি সাইলেন্ট হয়ে যাবে। তো তারপর আবার বেঁকে আসবেন। বেঁকে আসার পরে উপরের দিকে আরেকটি অপশন পাবেন, কলার আইডি অ্যান্ড স্পাম কল, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটা যদি আপনি চালু করে দেন আর আপনার ফোনে কোনো অপ্রয়োজনীয় কল আসে, কোনো স্পাম কল আসে, তাহলে আপনার ফোন সাথে সাথে বলবে যে এটি একটি স্পাম কল, ধরার কোনো প্রয়োজন নেই। এই অপশনটাও আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে ডায়াল প্যাডের 3টি অপশন নিয়ে ভিডিও। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।